আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিদায় দেয়ার বেশি কষ্টের না বিদায় নেয়ার বেশি কষ্টের? একটু কমেন্ট করে জানাবেন। আগে তো ভাবতাম যে বিদায় নিয়ে আসতে অনেক কষ্ট, কিন্তু এখন দেখি যে না, বিদায় দেয়া তার চেয়ে বেশি বেদনাদায়ক হয়ে পড়েছে। কারণ যারা বিদায় দেয় তারাই বোঝে বাসাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে থাকে। এমনিতেই মন মানসিকতা ভালো থাকে না, বাসার দিকে তাকালে কিন্তু আরো অবস্থাটা বেশি খারাপ হয়ে যায়। আমার আব্বু আম্মু আজকে চলে যাবে, তার আগের দিন বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আমার তো কোনো ভিডিওই করতে ইচ্ছা করতেছিল না, তাই আমার ছোট বোন একটু একটু করে আমাকে ভিডিও করে দিচ্ছিল। মানে ফোনটা যে আমি হাতে নিয়ে ভিডিও করব সেই মন মানসিকতাও আমার ছিল না। পরে ঘোরাফেরা করার পরে প্রায় ৯টার দিকে আমরা বাসায় আসি। বাসায় এসে ভাবলাম আম্মুকে একটু তরকারি রান্না করে দেই, কারণ আম্মু জার্নি করতে পারে না। জার্নি করলে আম্মুর শরীর অনেক খারাপ হয়ে যায়, সাথে আমার বোনেরও। তাই ভাবলাম তাহলে একটু তরকারি রান্না করে দিলে বাসায় গিয়ে ভাত রান্না করলেই দুপুরটা মোটামুটি ভালোভাবে যাবে। তার জন্য এই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, আমি মাছটা রান্না করে নিচ্ছি। আর এখানে আম্মু খিচুড়ি বসিয়ে দিয়েছে, সেমাই রান্না করব। আর গরুর গোশ রান্না করেছি, কারণ আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। তার জন্য গরুর গোশ আর খিচুড়ি রান্না করেছি। কারণ আমার আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে আব্বু তুমি কি খাবে, তা আব্বু কিছুই বলতেছিল না। তার আগের দিন রাত্রেবেলা খিচুড়ির কথা বলতেছিল, তাই ভাবলাম খিচুড়িটাই রান্না করি, নাহলে মনের ভিতরে একটা খুঁতখুঁত থেকে যাবে। দেখুন রাত বাজে 12:30, আমরা এখন আম খাচ্ছি। আম কিন্তু আমার অনেক পছন্দ, বিশেষ করে আমার ফ্যামিলির সবাই আম অনেক পছন্দ করে। এখন রাত বাজে 1:30, আমি আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা আমার আব্বু দুপুরবেলা এনেছিল, কিন্তু আর দিনের পাপা বাসায় ছিল না, এজন্য আমরা কেউ খাইনি। তারপরে রাত্রে সব খাবার দাবার একটু একটু করে খেয়ে পেটটা একদম ভরে গিয়েছে। তারপরে ভাবলাম এখন যদি আইসক্রিমটা না খাই তাইলে দেখা যাবে কারো খাওয়া হবে না। তারপর সবাইকে একটু একটু করে আইসক্রিম দিয়েছি, সবাই মিলে খেয়েছি। এই যে বলেছিলাম না, বিদায় দেওয়াটা বেশি কষ্টের না বিদায় নেওয়ার। সবাই চলে যাচ্ছে আর আমি একা একা দাঁড়িয়ে আছি আর দেখতেছি। আমার এত খারাপ লাগতেছিল যে আমার বাসাটা আজকে একদম ফাঁকা হয়ে গেছে। মানে আমি কি বলে বোঝাবো, আমি বুঝতেই পারতেছিলাম না। এতদিন তো আমার আম্মু আমাকে বিদায় দিয়েছে, তখন ভাবতাম যে না আমার কষ্টটাই বেশি, কিন্তু এখন দেখি যে না, আমার আম্মুর কষ্টটা তার চেয়ে আরও বেশি। আজকে সেই কষ্টটাই উপলব্ধি করতে পারলাম। এই যে সকালে এত পরিমাণে বৃষ্টি ছিল, ঝড় হচ্ছে। পরে আরদিনের পাপা একটা অটো নিয়ে আসছে, সেই অটোতেই ওরা চলে গেল। আমি এদিকে আরদিনকে বাসায় একা রেখে গেছি। তারপর তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি, এসে দেখি অনেক পরিমাণে ঝড় বৃষ্টি। একদম প্রকৃতির আবহাওয়ার সাথে আমার মনের আবহাওয়াটা একদম মিলে গিয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।